শাড়ি বলতে আদতে শাড়ি নয়, মায়ের ওড়না দিয়ে শাড়ি পরে চমক দেখালেন জেফার। এখানে তিনি নিজের চিন্তা শক্তিকেই কাজে লাগিয়েছেন, আর সেই শাড়ি পরে এক অনুষ্ঠানে হাজির হলেন জেফার। তারপর ভক্ত দর্শকদের থেকেও পাচ্ছেন বাহবা। গায়িকা হিসেবে জনপ্রিয় জেফার রহমান, তবে তিনি এখন অভিনেত্রীও বটে। গান থেকে অভিনয় শিল্পের এই দুই খাতেই পরিচিত এবং জনপ্রিয় এই শিল্পী। জেফার পুরনো একটি ওড়না শাড়ির মতো করে পরেছেন স্কার্ট এবং টপের সঙ্গে, আর সেটি যে শাড়ি নয় সে বিষয়টিও খোলাসা করেছেন। মায়ের প্রতি পরম যত্ন, ভালোবাসা আর গর্বের অনুভূতি থেকেই ওড়নাটি পরেছেন ছমকালো আয়োজনে। তবে তিনি জানান, লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগ্রামের জন্য শাড়ি পরতে শুরু করেছেন। তিনি মনে করছেন পুরনো ভালোবাসার কাছেই ফিরছেন। তবে জেফার যেন বরাবরই ট্রোলের কেন্দ্রবিন্দু। তাকে নিয়ে সোশ্যালে হয় নানান চর্চা। তার অভিনয়, সাজ পোশাক, চুলের স্টাইল, শাড়ি পরা থেকে শুরু করে হালের নতুন গান স্পাইসি সবখানেই যেন ট্রোল। দীর্ঘ বিরতির পর ইংরেজি গানে ফিরলেন জেফার। ঝুমকা গান দিয়ে খ্যাতি অর্জন করলেও সম্প্রতি স্পাইসি গান নিয়ে আছেন তুমুল সমালোচনায়। তার অঙ্গভঙ্গি আর গানের দুটি লাইনই যেন তাকে খারাপ করেছে নেটিজেনদের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তর্ক বিতর্ক। সেসব আবার একা হাতে সামলাচ্ছেনও গায়িকা থেকে নায়িকা বনে যাওয়া জেফার রহমান। তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও ইউটিউবার জেফার রহমান। তিনি বাংলাদেশের প্রথম ইউটিউব বেসড মিউজিশিয়ান। 2010 সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে শোরগোল ফেলে দেয়া জেফার ধীরে ধীরে পৌঁছে গেছেন জনপ্রিয়তার শিখরে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।